আমি আজ আপনাদের সামনে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে, যার নাম মিস ব্রাউন। আপনারা হয়তো এই মিষ্টিটাকে ওর নাম চিনে থাকবেন, কিন্তু এর আসল নাম হচ্ছে মিস ব্রাউন। মিস ব্রাউনের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে খোয়াটা আমি অবশ্যই বাড়িতে বানিয়ে নিয়েছি। আমি আপনাদের একটা ভিডিওতে খোয়া আমি কি করে বানিয়েছি অবশ্যই করে দেখাবো। নিয়েছি ছোট এলাচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি বাটিতে অল্প সামান্য ঘি। এবারে আমি ছোট এলাচের গুঁড়ো আর ঘি দিয়ে খোয়াটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প সামান্য ঘি, দিয়েছি ছোট এলাচের গুঁড়ো। এবার এগুলো আমি সবগুলো একসঙ্গে এই খোয়াটার সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। আপনারা এই যদি বাড়িতে খোয়া বানান তাহলে কিন্তু খোয়াটাতে অবশ্যই করে দুধ দেবেন না, কারণ দুধ দিলে খোয়াটা পাতলা হয়ে যাবে, মাখতে অসুবিধা হবে। যদি ফ্রিজে খোয়া বানিয়ে ফ্রিজে রাখেন তাহলে খোয়াটাকে অবশ্যই ফ্রিজ থেকে খানিকক্ষণ আগে বার করে রাখবেন, তাহলে খোয়াটা নরম হয়ে যাবে, মাখতে সুবিধে হবে। এখান থেকে একটুখানি খোয়া নিয়ে আমি হাতে নিয়ে দেখুন একটুখানি বলের মতো ছোট বলের মতন করে এটাকে একটু এরাম করে গড়ে নিচ্ছি। এগুলো আমার এভাবে যখন পাকানো হয়ে গেছে, এবারে আমি রসটা করে নেব। এখানে বাটিতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আগে। দিয়ে এখানে আমি চিনিটা দিয়ে দেবো। জলের মধ্যে আমি রসের জন্য চিনিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চিনিটাকে জলের মধ্যে ফুটিয়ে নেব, এই রসটা করে নেব। বাটিতে আমার রসটা হচ্ছে। এবার অন্যদিকে আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে মিস ব্রাউনগুলোকে ভেজে নেব। আমার কড়ার সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিস ব্রাউনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। অবশ্যই কম আঁচে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। আমার এই মিস ব্রাউনগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে কড়াইয়ে তুলে নিচ্ছি। এখানে আমি আপনাদের কথা বলে রাখি, প্রথমে এইগুলোকে একটা তেলে দিয়ে দেখবেন গরম তেলে ছেড়ে যাচ্ছে কিনা। যদি কারোর ছেড়ে যায় অবশ্যই করে ময়দা বা একটু কর্নফ্লাওয়ার খোয়াটার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে আর পরে তেলে ছেড়ে যাবে না। অল্প করে ময়দা দেবেন। অন্যদিকে বাটিতে যে আমি রসটা ফুটতে দিয়েছিলাম মিস ব্রাউনের জন্য, এবার আমি মিস ব্রাউনগুলো আস্তে আস্তে রসের মধ্যে ফেলে দেবো। রসে ফেলে দেওয়ার পরে গ্যাসটাকে অবশ্যই অফ করে দেবেন, কারণ ওটা আপনাদের রসটা ভেতরে ঢুকে যাবে। খানিকক্ষণ চাপাতে রেখে দেবেন, রসটা আপনাদের ঢুকে যাবে। ওটার জন্য ফোটাবার দরকার নেই। রসে ডোবানো কিছুক্ষণ পরে আপনারা মিষ্টিগুলো রসে ভিজে যাওয়ার পরে গস থেকে তুলে নেবেন, কারণ বেশি ভিজে গেলে বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু কড়কড়া থাকলে ভালো লাগে। এবং অবশ্যই করে বাড়িতে মিষ্টিটার আপনারা আনন্দ নেবেন এবং নিজেরাও বানিয়ে খাবেন। এবং আসছে আমাদের সামনে বাংলাদেশে পয়লা বৈশাখ নববর্ষ যাই বলেন আপনারা, সেটা আসছে। এটাতে এই মিষ্টিটা বাইরে অবশ্যই ট্রাই করবেন, নিজেরাও খাবেন, অতিথিদেরও খাওয়াবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আমাকে লাইক করবেন, অবশ্যই করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে মিষ্টি রেসিপিটা। যদি ভালো না লাগে